মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে এক চূড়ান্ত রহস্য, গিজার ৩ মায়াবী পিরামিড, যারা এখনো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। 1000 বছর আগে ফারাও খুফু নাকি স্বপ্ন দেখেছিলেন এক আলোক শিখা নেমে এসেছে আকাশ থেকে, আর সেই স্বপ্নই জন্ম দিয়েছিল ইতিহাসের সবথেকে বড় নির্মাণকে। এত বড় পাথর এত নিখুঁত কোণ কিভাবে তুলেছিল তারা, চলুন জানা যাক। স্বাগতম মায়াজনের আরও একটি ভয়ঙ্কর ও রহস্যময় এপিসোডে। কেউ বলে মানুষ নয়, ছিল শক্তির গোপন এক রহস্যময় বিজ্ঞান। পিরামিডের ভিতরে আছে এমন কক্ষ যেখানে শব্দ হারিয়ে যায় আর সময় যেন থেমে দাঁড়ায়। পুরোহিতরা দাবি করত এটা শুধু সমাধি নয়, এটা যেন আত্মার যাত্রার দরজা। রাতে পিরামিডের শীর্ষে দেখা যেত নাকি কিছু অদ্ভুত ছায়া। অনেকেই বলতো ওরা পিরামিডের রক্ষক, অন্য জগতের যাত্রী। পিরামিডের নিচে রয়েছে গোপন সুড়ঙ্গ। শোনা যায় সুড়ঙ্গগুলো নীল নদীর গভীর কক্ষের দিকে নিয়ে যায়। গবেষকরা আজও অবাক, আজ থেকে 1000 বছর আগে করা এত নিখুঁত নকশা কিভাবে সম্ভব হলো। পিরামিডের নির্দেশনাগুলো নক্ষত্রের সঙ্গে মিল, প্রায় শূন্য ত্রুটিতে, যেন কেউ মহাজাগতিক বার্তা লিখে রেখেছে পাথরের ভেতরে। কেউ বলে পিরামিড এক বিশাল শক্তি কেন্দ্র, আবার কেউ বলে এটা এক অমরত্বের দোরগোড়া। রাতে ধূসর বালির উপরে যখন পিরামিডের ছায়া পড়ে, তখন মনে হয় তারা এখনও তাদের রহস্য লুকিয়ে রেখেছে। 1000 বছর কেটে গেছে, কিন্তু প্রশ্ন একটাই, পিরামিড আসলে কি? সমাধি নাকি শক্তি কেন্দ্র, নাকি সময়ের ওপারে পাঠানোর দরজা? 1000 বছর আগে কিভাবেই বা তৈরি করলো এই ভাস্কর্য? এটি কি সত্যিই কোনো মানুষের তৈরি নাকি ভিনগ্রহীর যাত্রীদের? সত্যটা হয়তো আজও বালুর নিচে ঘুমিয়ে আছে, আর পিরামিড শুধু বলে আমাকে বুঝতে হলে সময়ের সীমানা ছাড়িয়ে যেতে হবে। মিশরের পিরামিডের অদৃশ্য রহস্য, যা আজও কেউ বুঝতে পারেনি। তুমি কি চাইবে মিশরের পিরামিডকে সামনে থেকে এক নজর দেখতে? কমেন্টে অবশ্যই জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে মায়াজন চ্যানেলের পাশে থাকো। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।